হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরও একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে তোমরা যারা ইংলিশ অনার্স নিয়ে ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে ভর্তি হয়েছো, তো তাদের সিলেবাসের উপর। তো বেসিক্যালি এখানে আমি টোটাল সিলেবাসটা, যেটা ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্সের তোমাদের যেটা সিলেবাস ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, বা যাকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি বা কলকাতা বিশ্ববিদ্যালয় বলছি, তো সেই যে সিলেবাসটা, সেই সিলেবাসকে নিয়ে আলোচনা করব এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, অর্থাৎ ফাইনাল পরীক্ষায় তোমাদের কেমন কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে, তো সেই কোয়েশ্চেন প্যাটার্নকে নিয়ে আলোচনা করব। এবং তোমাদের তার সাথে আমি একটি অনলাইন কোর্সের ব্যাপারেও বলবো, সেই অনলাইন কোর্সের ব্যাপারেও তোমরা এই ক্লাসে জানতে পারো। তো দেখো, এই যে নতুন সিলেবাস, আমরা জানি এই যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসে গ্র্যাজুয়েশন, অর্থাৎ যারা ইংলিশ অনার্স নিয়ে পড়বে, গ্র্যাজুয়েশন 4 বছরের হয়ে গেছে। তো সেই 4 বছরের যে গ্র্যাজুয়েশন সিস্টেম, সেখানে সিলেবাসও পরিবর্তন হয়েছে। তো নতুন যে সিলেবাস, তো নতুন সিলেবাস নিয়ে অনেক কনফিউশন আছে। তো অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, একটা ক্লাস দিয়েছি নতুন সিলেবাসের ওপর। সেখানে আমি বুঝিয়েছি যে সিলেবাসে কোন কোন বিষয়গুলো থাকবে, কী কী টপিক থাকবে, কোন কোন সাবজেক্ট থাকবে, কতগুলো বিষয় তোমাকে পড়তে হতে পারে ফার্স্ট সেমিস্টারে, সেগুলো আমি বুঝিয়েছি। তো আজকে কিন্তু শুধুমাত্র ইংলিশ অনার্সে, ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্সের অনলি সিলেবাসটা আমি ডিসকাস করব। তো দেখো, এটা নতুন সিলেবাস 2023 সাল থেকে, মানে এই বছর থেকে, এই বছর যারা ভর্তি হচ্ছ তাদের জন্য লাগু হচ্ছে। তো এই যে ইংলিশ অনার্সে যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তাদের একটাই পেপার থাকবে, অর্থাৎ অনার্সের পেপার একটা থাকবে। দেখো, অনার্স ছাড়াও তোমাদের মাইনর পড়তে হবে, এসিসি পড়তে হবে, ল্যাঙ্গুয়েজ পড়তে হবে, তারপর ভ্যালু এডেড কোর্স পড়তে হবে। ওগুলো তো এক্সট্রা রইলো, আমি ওগুলোর কথা বলছি না। আমি বলছি অনলি ইংলিশ অনার্সে, অনার্সের কটা পেপার রইবে। অনার্সের থাকবে একটা পেপার, তার নাম হচ্ছে DSC1, বা তাকে মেজর 1 বলা হচ্ছে, বা বলা হচ্ছে CC1। তো যে কোনো একটা নামে সেটা পরিচিত, যেটা DSC1 সেটাই CC1, সেটাই মেজর 1। এটাকে নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই, এটাকে নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তুমি DSC1 মানেই যা, CC1 মানেই তা, মেজর 1 মানেই তা। মানে একটাই পেপার থাকবে, অনার্সের পেপার একটাই। তো সেই অনার্সের পেপারের মধ্যে কি কি টপিক থাকবে, কোন কোন বিষয়গুলো থাকবে, সেইগুলোকে আমি তোমাদের কাছে একটু তুলে ধরবো। তো চলো, আর বেশি ইন্ট্রোডাকশন না দিয়ে আমরা শুরু করি আমাদের অনার্সের টপিকের মধ্যে কি কি থাকবে, সেই সিলেবাসটাকে একটু বুঝে নেওয়া। তো দেখো, প্রথমেই তোমাদের এই যে পেপারটা রয়েছে, এই পেপারটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইংলিশ লিটারেচার পোয়েট্রি। অর্থাৎ তোমাদের যে অনার্সের ফার্স্ট সেমিস্টার অনার্সের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে একটা অনার্সের পেপার থাকবে, সেই একটা অনার্স পেপারের নাম হচ্ছে পোয়েট্রি, অর্থাৎ পোয়েট্রি পেপার। কবিতা থাকবে। কতগুলো কবিতা থাকবে? দেখো, কবিতা থাকবে 5টা। কবিতা থাকবে 5টা, 5জন কবি থাকবেন, 5জন কবির 5টা কবিতা থাকবে। তার সাথে কি থাকবে? তার সাথে থাকবে কবিতার হিস্ট্রি, অর্থাৎ হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি। কিভাবে ইংলিশ পোয়েট্রি আমাদের, মানে এই যে ফর্মটা, এই যে লিটারেচারটা, সেটা সৃষ্টি হলো, সেটা নিয়ে থাকবে। তো দেখো, এই যে পেপার, যেটা পোয়েট্রি পেপার, বা যেটা মেজর 1 পেপার, বা DSC1 পেপার যাকে বলছি আমরা, তোমাদের যেটা একটা পেপার রয়েছে অনার্সের জন্য, সেখানে টোটাল টপিক রয়েছে 6টা। তো প্রথম টপিকের নাম হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি ফ্রম এলিজাবেথান এজ টু মডার্ন পিরিয়ড। অর্থাৎ তোমাদের প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইতিহাস পড়তে হবে, মানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরাজি সাহিত্যের যে ইতিহাস, সেই ইংরাজি সাহিত্যের ইতিহাসের আন্ডারে তোমাদের পড়তে হবে হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি, মানে ইংরাজি কবিতার ইতিহাস। সেটা কখন থেকে কতটা অবধি? ওই এলিজাবেথান পিরিয়ড থেকে মডার্ন পিরিয়ড অবধি পড়তে হবে। অর্থাৎ তোমাদের ওই 16th সেঞ্চুরি থেকে, মানে 1600 শতাব্দী থেকে শুরু করে আমাদের একবারই 20th সেঞ্চুরি, মানে বিংশ যে শতাব্দী, সেই বিংশ শতাব্দী অবধি তোমাদের পড়তে হবে। তবে এখন তো 21st সেঞ্চুরি চলছে, একবিংশ শতাব্দী চলছে, বাট তোমাদের যেহেতু মডার্ন পিরিয়ড অবধি মেনশন করে দিয়েছে, তাই এটা পড়তে হবে না। এটা হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড। এখন যে পিরিয়ডের মধ্যে আমরা রয়েছি তাকে আমরা কন্টেম্পোরারি পিরিয়ড বলতে পারি, বা আমরা পোস্ট মডার্ন পিরিয়ড বলতে পারি।
বাট তোমাদের সিলেবাসে পড়তে হবে এলিজাবেথান এজ থেকে মডার্ন পিরিয়ড অবধি, অর্থাৎ 1600 শতাব্দী থেকে আমাদের 20 শতাব্দী অবধি যে সিলেবাস, মানে 1600 টু 2000, এই যে সালটা রয়েছে 1600 টু 2000, এই যে ইয়ারটা রয়েছে, এতটা অবধি যে ইতিহাস, মানে কবিতার যে ইতিহাস, পোয়েট্রির যে ইতিহাস, সেই পোয়েট্রির ইতিহাস তোমাদের পড়তে হচ্ছে। ঠিক আছে, এটা হলো প্রথম টপিক। দ্বিতীয় টপিক কি? দ্বিতীয় টপিক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের একটা সনেট তোমাদের পড়তে হবে। সেই সনেটটার নাম হচ্ছে সনেট নাম্বার 73। ওকে। 3 নম্বর টপিক কি? 3 নম্বর টপিক হচ্ছে জন ডান। জন ডানের লেখা একটা কবিতা, সেই কবিতার নাম হচ্ছে দ্য সানরাইজ। তাহলে প্রথম 3টে টপিক হয়ে গেল। ফার্স্ট টপিক হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি, সেকেন্ড টপিক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73, আর থার্ড টপিক হচ্ছে জন ডানের দ্য সানরাইজ। এই 3টে টপিক প্রথমে পড়তে হচ্ছে। তারপর কি রয়েছে দেখো, 4 নম্বর টপিকে রয়েছে জন কিটস। জন কিটসের লেখা একটা কবিতা, কবিতার নাম হচ্ছে টু অটম। টু অটম বা একে অনেক সময় ও টু অটমও বলা হয়ে থাকে। ঠিক আছে। 5 নম্বর হচ্ছে ডাব্লিউ.বি. ইয়েটসের দ্য সেকেন্ড কামিং। ডাব্লিউ.বি. ইয়েটসের লেখা একটা কবিতা, তার নাম হচ্ছে দ্য সেকেন্ড কামিং। আর 6 নম্বর রয়েছে টেড হিউজেসের লেখা একটা কবিতা, সেই কবিতার নাম হচ্ছে ক্রো। ঠিক আছে, টেড হিউজেসের লেখা একটা কবিতা, সেই কবিতার নাম হচ্ছে ক্রো, মানে ক্রো মানে কাক, বুঝতেই পারছো। তাহলে এই 6টা টপিক তোমাদের রয়েছে। আমি আরেকবার টপিকগুলো বলে দিই। দেখো, প্রথমেই রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি, ইংরেজি কবিতার ইতিহাস। 2 নম্বর রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা সনেট, সনেট নাম্বার 73। তারপর রয়েছে জন ডানের দ্য সানরাইজিং, সানরাইজিং নামক একটা কবিতা। তারপর রয়েছে জন কিটসের টু অটাম নামে একটি কবিতা। তারপর রয়েছে ডাব্লিউ.বি. ইয়েটসের দ্য সেকেন্ড কামিং নামে একটা কবিতা। তারপর রয়েছে টেড হিউজেসের লেখা ক্রো নামে একটা কবিতা। ঠিক আছে। তো এই সমস্ত কিছুর ওপর আমি একটা অনলাইন কোর্স তোমাদের জন্য চালু করেছি বা চালু করতে চলেছি। তো সেই কোর্সে কি করে জয়েন করবে সেটা আমি এই ভিডিওর শেষে বলে দেবো। তাই প্রত্যেকে ভিডিওটা শেষ অবধি দেখো। সেই কোর্সে তোমাদের টোটাল যে সিলেবাসটা এবং সিলেবাসের নোটস, সাজেশন, ক্লাস, এভরিথিং তোমরা পেয়ে যাবে। তো সেটা আমি শেষে বলে দেবো, শেষ পর্যন্ত ওয়েট করো। তো নেক্সট দেখো, আমরা কোয়েশ্চেন প্যাটার্নটা জেনে নিই, কেমন কোয়েশ্চেন হবে। বেসিক্যালি 3 ধরনের প্রশ্ন থাকবে। একটা হচ্ছে ব্রড কোয়েশ্চেন্স বা ব্রড নোটস, শর্ট কোয়েশ্চেন্স বা শর্ট নোটস, আর হচ্ছে একটা অবজেক্টিভ কোয়েশ্চেন্স বা একবারই মানে অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন সেইগুলো। ব্রড নোটস রয়েছে, মানে বড় কোয়েশ্চেন রয়েছে 10 মার্কসের বা 15 মার্কসের। হয় 10 নম্বরের বড় কোয়েশ্চেন থাকবে বা 15 নম্বরের বড় কোয়েশ্চেন থাকবে। এটা এখনো কনফার্ম কিছু বলে দেয়নি ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি কনফার্ম বলে দিলে তখন তোমরা আবার জানতে পেরে যাবে, সেটা আমি জানিয়ে দেবো। তাহলে ব্রড নোট থাকবে হয় 10 মার্কসের বা 15 মার্কসের। ঠিক আছে। শর্ট নোট থাকবে 5 মার্কসের। আর অবজেক্টিভস মানে যেগুলো অতি সংক্ষিপ্ত, সেগুলো হয় 1 মার্কের হবে বা 2 মার্কসের হবে। ওকে। তাহলে ব্রড নোটস, শর্ট নোটস এবং অবজেক্টিভস। ওকে। তাহলে দেখো, ব্রড নোটস কত বড় লিখতে হবে? মোটামুটি একটা ওয়ার্ড লিমিট থাকবে, জেনে রাখো ওই 450 থেকে 500 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। ব্রড নোট 450 থেকে 500 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। শর্ট নোট মোটামুটি ওই 150 থেকে 200 ওয়ার্ডসের মধ্যে লিখতে হয়, মানে 150 টু 200 এর মধ্যে লিখতে হয়। আর অবজেক্টিভস বা যেগুলো 2 মার্কসের কোয়েশ্চেন, সেগুলো যতটা কোয়েশ্চেন চেয়েছে ততটা লিখতে হয়। কোনো কোয়েশ্চেন হয়তো 1 লাইনে হয়ে যাবে, আবার কোনো কোয়েশ্চেন লিখতে গেলে 4-5টা লাইন লিখতে হতে পারে। ঠিক আছে, ওটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করছে। তাহলে এই 3 ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের রয়েছে। তো এরপর আমি তোমাদের এই টোটাল সিলেবাসের উপর যে অনলাইন কোর্সের আমি কথা বলেছি ভিডিওর প্রথমে, সেই অনলাইন কোর্স নিয়ে আমি তোমাদের একটু আলোচনা করে দিই। তো দেখো, এই যে অনলাইন কোর্সটা তোমাদের হতে চলেছে, এই অনলাইন কোর্সের আগে কোর্স ফিটা বলে দিই। দেখো, কোর্স ফি হচ্ছে 1200, মানে 1200। ঠিক আছে। এখানে কোনো এক্সট্রা চার্জ নেই, কোনো হিডেন চার্জ নেই। 1200 টাকা কোর্স ফি, অর্থাৎ 1200 টাকায় তোমার পুরো ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্সের যে পেপারটা রয়েছে, যে সিলেবাসটা আমি একটু আগে ডিসকাস করলাম, সেই সিলেবাসটা টোটালটা কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে। তাহলে ফুল সেমিস্টারের জন্য 1200 টাকা।
কিভাবে পেমেন্ট করবে? পেমেন্ট তোমরা অনলাইনে করতে পারো, অনলাইন ব্যাংক ট্রান্সফার করতে পারো, বা অনলাইন যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে গুগল পে, ফোনপে, পেটিএম, সেগুলো থেকেও পেমেন্ট করতে পারো। এবং পেমেন্টটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, অর্থাৎ তোমাকে 1200 টাকা পেমেন্ট করে কোর্সে অ্যাডমিশন নিতে হবে। একবার 1200 টাকা পেমেন্ট করলে আর কিন্তু পেমেন্ট করতে হবে না, আর কোনো এক্সট্রা চার্জ লাগবে না, ঠিক আছে? ওয়ান টাইম তুমি পেমেন্ট করবে 1200 টাকা, ওয়ান টাইম পেমেন্ট করলেই তোমার টোটাল যে সিলেবাস, টোটাল যে ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্সের যে সিলেবাস, সেটা কভার হয়ে যাবে। তাহলে কী কী ফেসিলিটি থাকবে কোর্সের মধ্যে, তুমি কী কী পাচ্ছ? দেখো, প্রথমেই যেটা পাবে সেটা হচ্ছে রেকর্ডেড ক্লাসেস অন অল টপিকস। মানে তোমরা ভিডিও ক্লাস পেয়ে যাবে, অডিও ভিডিও ক্লাস সমস্ত টপিকের ওপর। ওই যে 6টা টপিকের আমি কথা বললাম, সেই 6টা টপিকের ওপর ডিটেল ক্লাস পেয়ে যাবে। প্রত্যেকটা টপিককে ধরে ধরে আলাদা আলাদা ভিডিও প্রত্যেকটা টপিকের ওপর, এবং ডিটেল ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? 6টা টপিকের ওপর ডিটেল ক্লাস পেয়ে যাবে একবারই। মানে সমস্ত রকম ডাউট সেখানে ক্লিয়ার করে দেওয়া হবে, সমস্ত প্রবলেম সেখানে ক্লিয়ার করে দেওয়া হবে, সেটা তোমরা টোটালি পেয়ে যাবে। 2 নম্বর কি ফেসিলিটি পাচ্ছ? ফুল সিলেবাস কভার, অর্থাৎ তোমার এই যে ফুল সিলেবাসটা রয়েছে, পুরো সিলেবাসটা কিন্তু পয়েন্ট ওয়াইজ কভার করে দেওয়া হবে। সিলেবাসের কোনো কিছুই কিন্তু বাকি থাকবে না, ঠিক আছে? তাহলে প্রথমত রেকর্ডেড ক্লাস পাচ্ছ, ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড, লাইভ ক্লাস নয়, রেকর্ডেড ক্লাস পাবে। সেই ক্লাসের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেই লিঙ্ক থেকে তুমি ক্লাসগুলো ইজিলি দেখে নিতে পারবে। ক্লাসগুলো তোমাকে ডাউনলোডও করতে হবে না, কারণ ডাউনলোড করলে একটা ইন্টারনেটের ব্যাপার থাকে, হয়তো একটা ক্লাস মানে অনেক বড় হতে পারে, সেটা ডাউনলোড করলে তোমার অনেকটা ইন্টারনেট শেষ হয়ে যাবে। তো সেই কারণে সেই ক্লাসের লিঙ্ক তোমাকে শেয়ার করে দেওয়া হবে। তো সেই লিঙ্ক থেকে তুমি সেই ক্লাসগুলো ইজিলি অ্যাক্সেস করতে পারবে, এবং ইজিলি সেই ক্লাসগুলো টপিক ওয়াইজ তুমি করে নিতে পারবে। তোমার যখন সময় থাকবে, তুমি তোমার ফ্রি সময়ে যখন তুমি মানে ভালো করে পড়তে বসবে, বা যখনই পড়তে বসবে তখনই তুমি ক্লাসগুলো দেখতে পাবে। তো সেই ক্লাসের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত, পুরো সিলেবাসটা কভার করে দেওয়া হবে। 3 নাম্বার, এই যে ক্লাস নোটস, এই যে ক্লাসগুলো আমি করাবো, ক্লাস করাতে করতে আমি অনেক কিছু প্রেজেন্টেশন করবো তোমাদের সামনে। তো সেই ক্লাস নোটগুলো, সেই সমস্ত ক্লাস নোটগুলো প্রত্যেকটা টপিকের ওপর পিডিএফ কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? মানে প্রত্যেকটা ক্লাস নোট পেয়ে যাবে। ক্লাসে যেগুলো আমি তোমাদের কাছে প্রেজেন্ট করবো, যেগুলো আমি পিডিএফ আকারে, বা যেগুলো বোর্ড ওয়ার্ক করা হবে, বা যেগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করা হবে, স্ক্রিন শেয়ার করা হবে, সেই সমস্ত কিছু কিন্তু তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ ক্লাসের সমস্ত টপিক তোমাদের পিডিএফ আকারে থাকবে। নেক্সট কি? সামারি অ্যান্ড অ্যানালাইসিস অফ অল টপিকস। এই যে তোমাদের যে টপিকগুলো রয়েছে, 6টা টপিক রয়েছে, 6টা টপিকের ওপর সমস্ত টপিকের সামারি, সমস্ত টপিক থেকে অ্যানালাইসিস, সমস্ত টপিক ধরে ধরে সেগুলোকে অ্যানালাইসিস করে, সামারি করে, সেই টপিকগুলোকে সমস্তগুলোকে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমাদের পোয়েমগুলোর যে টেক্সটগুলো থাকবে, সেই টেক্সটগুলোকেও পিডিএফ করে দেওয়া হবে, এবং সেই টেক্সটের সামারিও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর কীভাবে? ফুল নোটস পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের এক্সামে যে নোটসগুলো লাগবে, সেটা 2 মার্কসের হতে পারে, 5 মার্কসের হতে পারে, 10 মার্কসের হতে পারে, বা 50 মার্কসের হতে পারে, সে যাই হোক, সমস্ত টপিক ধরে ধরে যেগুলো তোমাদের লাগবে, যেগুলো তোমাদের প্রয়োজন, সেই সমস্ত নোটস কিন্তু তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড করে দেওয়া হবে। তার সাথে কি থাকবে? তার সাথে তোমাদের এক্সামের জন্য সাজেশন, যে এক্সামে কোনগুলো ভালো করে পড়ে যাবে, কোনগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে, কোনগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসবে, কোনগুলো করলে তুমি বেশি নাম্বার পাবে, সেই এক্সামের টোটাল সাজেশন দিয়ে দেওয়া হবে। তার সাথে কিছু ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে। এই ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো, এইগুলো হবে অনলাইনে গুগল মিটে। এগুলো কিন্তু রেকর্ডেড নয়, এগুলো লাইভ ক্লাস হবে। হয়তো আমি 3-4টে ডাউট ক্লিয়ারিং ক্লাস দিয়ে দেবো। সেই ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো তোমাদের গুগল মিটে হবে, ঠিক আছে? সেগুলো যতগুলো প্রয়োজন, 3-4টে বললাম মানে যে 3-4টেই দেবো সেরকম কোনো ব্যাপার নয়। যদি তোমাদের আরও বেশি প্রয়োজন হয় ডাউট ক্লিয়ারিং ক্লাস, ততগুলোই কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাস দিয়ে দেওয়া হবে। তাহলে দেখো, আমি আরেকবার ফেসিলিটিগুলো বলে দিচ্ছি। প্রথমত, কোর্স ফি হচ্ছে 1200, ওয়ান টাইম পেমেন্ট, একবার পেমেন্ট করলেই হয়ে যাবে, আর কোনো এক্সট্রা চার্জ লাগবে না। অনলাইনে পেমেন্ট করবে, যে কোনো মিডিয়াম, অনলাইনে যে কোনো মিডিয়ামে পেমেন্ট করবে। সমস্ত মানে ক্লাসের সমস্ত টপিকের ওপর রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, এবং তার লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে। সেই লিঙ্ক থেকে তুমি সেই ক্লাসগুলো ইজিলি তোমার সময় মতো দেখে নিতে পারবে।
পুরো সিলেবাস কভার করে দেওয়া হবে। আর কি থাকবে, সমস্ত ক্লাসের ওপর যখন ক্লাসগুলো করানো হবে সেই ক্লাসের ক্লাস নোটস দিয়ে দেওয়া হবে পিডিএফ, তার সাথে সমস্ত টপিকের সামারি অ্যানালাইসিস পিডিএফ দিয়ে দেওয়া হবে, তার সাথে ফুল নোটস মানে এক্সামের জন্য যে সমস্ত প্রশ্নগুলো লাগবে 2 মার্কসের কোয়েশ্চেন, 5 মার্কসের কোয়েশ্চেন বা 10 মার্কসের কোয়েশ্চেন, সমস্ত নোটস পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে। তার সাথে কি হবে, তার সাথে এক্সামের জন্য যে সাজেশন সেই সাজেশন প্রোভাইড করে দেওয়া হবে। তার সাথে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে যেগুলো গুগল মিটে লাইভ ক্লাস হবে। এটা হচ্ছে কোর্সের ফ্যাসিলিটি। তো কোর্সে জয়েন কি করবো, দেখো কোর্সে জয়েন করার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে। আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করছি। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্সে ভর্তি হয়েছে এবং যারা এই কোর্সটাকে বাই করতে চাও, পারচেস করতে চাও, তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বলবে যে স্যার আমি এই কোর্সটা বাই করতে চাই বা পারচেস করতে চাই বা আমি এই কোর্সে অ্যাডমিশন নিতে চাই। ঠিক আছে, তারপর তোমাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরই কিন্তু তুমি কোর্সে অ্যাড হতে পারবে। ঠিক আছে, পেমেন্টটা কিন্তু তোমাকে প্রথমে করতে হবে। পেমেন্ট করার পর তুমি কিন্তু কোর্সে অ্যাড হতে পারবে এবং কোর্সের সমস্ত কিছু ডিটেল আলোচনা করে দেওয়া হবে। এছাড়াও আমি তোমাদের এই যে কোর্সটার জন্য একটা গ্রুপ ক্রিয়েট করেছি, তো সেই গ্রুপের লিঙ্ক আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিও যে ফার্স্ট কমেন্ট অর্থাৎ প্রথম যে কমেন্ট সেই প্রথম কমেন্টেও দিয়ে দেবো। তো তোমরা সেই গ্রুপের লিঙ্কেও কিন্তু মানে ক্লিক করে গ্রুপের মধ্যেও জয়েন হয়ে থাকতে পারবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে থাকতে পারবে। তবে একমাত্র যারা কোর্সে জয়েন হতে চাও তারাই গ্রুপে জয়েন হও। ঠিক আছে, আমি সবাইকে জয়েন হতে বলবো না, যারা একমাত্র কোর্সটা পার্সু করতে চাও তারা গ্রুপে জয়েন হও, এই গ্রুপটাতে জয়েন হও এবং তারা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে দেবো এবং তোমাদের আমি আশ্বাস দিচ্ছি, আশ্বাস বলে বলুন গ্যারেন্টি দিচ্ছি, তোমাদের কোনো রকম অভিযোগ থাকবে না। তোমরা কয়েকটা ক্লাস করলেই বুঝতে পারবে যে মানে তোমাদের কত সুন্দরভাবে সিলেবাসটাকে কভার করে দেওয়া হচ্ছে। তাছাড়াও আমার এই যে ইউটিউব চ্যানেল রয়েছে টার্গেট লিটারেচার, এখানে বুঝতেই পারছো প্রায় 16 থেকে 17,000 উপর সাবস্ক্রাইবার আছে এবং এখানে অনেক ভিডিও আমি শেয়ার করেছি যেগুলো ইংলিশ অনার্স রিলেটেড যে ক্লাসগুলো রয়েছে সেখানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কীভাবে ক্লাস করাই। বিভিন্ন ক্লাস তোমরা ডেমো হিসাবে পেয়ে যাবে। তো যারা ক্লাসে জয়েন করতে চাও, কোর্সে জয়েন করতে চাও, তারা কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো বা আমি হোয়াটসঅ্যাপে মানে গ্রুপের যে লিঙ্ক দিয়ে দেবো সেই গ্রুপে কিন্তু জয়েন করো। তো এই হচ্ছে আজকের ক্লাসের বিষয়। সবাই ভালো থেকো, সবাই হ্যাপি থেকো, হেলদি থেকো, স্যানিটাইজ থাকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।